আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার অবস্থান থেকে ভালো আছেন। ভারী ভোজনের পক্ষ থেকে আমি মান্নান আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসছি ধানমন্ডি ৭ মসজিদ রোডে অবস্থিত দ্য ক্যাফেরিওতে। হ্যাঁ, এখানে আসার কারণটা হচ্ছে যতটুকু শুনলাম ওনাদের রেগুলার প্রাইস নাকি ছিল ৮৯৯ টাকা, আর এখন লাঞ্চে ওনাদের নাকি এখন ১০০ টাকা ডিসকাউন্ট দিয়ে ৭৯৯ টাকা, আর সেই সাথে লাঞ্চে থাকতেছে ১০০+ আইটেম। সো এই জন্য ট্রাই করার জন্য চলে আসলাম, কারণ অনেক দিন হয়েছে আসা হয় না। আর আসার মূল কারণটা হচ্ছে সেই আগের মতো মানে ইন্টারনেটে আছে কি না, বা খাবারের টেস্টটা কি ইমপ্রুভ হয়েছে কি না, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আসা। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। সো চলেন যাই, পুরোটা ঘুরে দেখে, তাছাড়া খাবারের টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করি, ঠিক আছে? প্রথমে দেখতে পারতেছেন থাই স্যুপ, চিকেন কর্ন স্যুপ, সি ফুড স্যুপ, অন্থন, স্প্রিং রোল, চিকেন অন্থন, পাঁপড়, ভেজিটেবল টেম্পোরা। তাছাড়াও রাখা আছে 5 ধরনের সস, ফ্রাইড রাইস, চাউমিন, আফগানি চিকেন বিরিয়ানি, উগান্ডা চিকেন, চিকেন মিটবল, বিফ তেহারি, চিকেন কালাবোনা, প্লেন নান, তন্দুরি চিকেন কাবাব, সুইট অ্যান্ড সোর ফিশ, প্লেন পোলাও, পাস্তা, খিচুড়ি, ডাল বাটার, সটে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, মেজবানি বিফ, চিকেন রোস্ট, বারবিকিউ ক্র্যাব, লোট্টা ফ্রাই, আচারি চিকেন, চিকেন চিলি অনিয়ন, মাটন কলিজা ভুনা, থাই ফ্রাইড চিকেন। এখানে রাখা আছে অনেক ধরনের সালাদ, স্যান্ডউইচ, ব্রেড, রেড ভেলভেট, ভ্যানিলা পেস্ট্রি, অরেঞ্জ পেস্ট্রি, জিলো, হোল কেক, ব্রেড বাটার পুডিং, বাসবুসা, ব্রেড রসমালাই, ফিন্নি, সেমাই, কুনাফা। তাছাড়াও রয়েছে 5 ধরনের ভর্তা, স্টিম রাইস, মাটন কাচ্চি, বিফ ডাল গোস্ত। এই হচ্ছে লাইভ স্টেশন। আর এখানে রাখা আছে তেলাপিয়া, অক্টোপাস, রূপচাঁদা ফ্রাই। এখানে রাখা আছে রুই মাছের বারবিকিউ, ক্র্যাব, রেশমি কাবাব, হোল তান্দুরি চিকেন কাবাব। তাছাড়া কিন্তু আমাদের রয়েছে লাইভ ফুচকারও ব্যবস্থা। ফার্স্টে নিয়ে এসছি অ্যাপিটাইজার। আজকে অ্যাপিটাইজারটি ফার্স্টে নিয়ে এসেছি। সো কী আনছে দেখাই। এখানে আছে হলো সি ফুড স্যুপ, চিকেন কর্ন স্যুপ, থাই স্যুপ, তারপর ছিল নুডলস, স্প্রিং রোল, চিকেন অন্থন, তারপর হলো চিকেন তন্দুরি কাবাব, আর হচ্ছে হলো লইট্টা ফ্রাই, আর হলো ফ্রাইড চিকেন। সো এই খাবারগুলো আনছে অ্যাট ফার্স্ট। সো আগে অবভিয়াসলি স্যুপটা ট্রাই করব। সো ফার্স্টে চিকেন কর্ন স্যুপটা ট্রাই করব। চিকেন দেখা যাচ্ছে বেশ ভালোই, কর্নও দেখা যাচ্ছে। যাক, বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন কর্ন স্যুপের টেস্টটা না একদম পারফেক্ট, অথেন্টিক মনে হলো। না, টেস্টটা বেশ ভালোই লাগলো। ওয়াও, বেশ ঘন থাই স্যুপটা, এবং চিকেন বেশ ভালোই। চিকেন, প্রন, গরম গরম। জানি না দেখতে পাচ্ছি নাকি, ধোঁয়া উঠতেছে। না, আলহামদুলিল্লাহ, থাই স্যুপটার টেস্টটা বেশ ভালোই। এমন লেমন গ্রাসের যে টেস্টটা বা ফ্লেভারটা, এটা আসতেছে বেশ ভালোই। সো এখন খাবো হলো সি ফুডটা। এখানে আসলে ক্র্যাব, মাশরুম। সো ভাতটা খাই। না, টেস্টটা বেশ ভালোই, এবং ক্র্যাব বা সি ফুড আরও যদি ইউজ করে থাকে, মানে ফিশ, ওগুলোর টেস্টটা আসতেছে বেশ ভালোই। সো এখন খাবো কাবাবটা। কাবাব এইটা নেই, কাবাবটা বেশ ভালোই। মাস্টার অয়েল ইউজ করছে, হালকা একটু স্পাইসি। তাছাড়াও
বেশ ভালো একটা স্মোকি ফ্লেভার আসতেছে। এখন খাবো লইট্টা ফ্রাই। খাবারগুলো গরম আছে। উপরে কোটিংটা ভালোই ক্রিস্পিনেস আছে এবং টেস্টটা বেশ ভালোই। না, আলহামদুলিল্লাহ। ফ্রাইড চিকেনটা খাবো, এটা একটু ঠান্ডা হয়ে গেছে। না, ঠান্ডা হয়ে গেল। উপরে কোটিংটা মোটামুটি ভালোই ক্রিস্পিনেস আছে, তাছাড়াও চিকেনটা খুব জুসি আছে। সো এখন খাবো অন্থন, চিকেন অন্থন, যেটা দেখি এটার ভিতরে চিকেনের কী অবস্থা। আছে, ঠান্ডা গেছে, একদম রাবারের মতো হয়ে গেছে। না, টেস্টটা ভালোই আছে, তবে ঠান্ডা হয়ে গেছে তো, যার ফলে এটা রাবারের মতো লাগতেছে। যাই হোক, ডোটা এখন খাবো হলো স্প্রিং রোলটা, এটা গরম আছে। ভিতরে পাতাকপি, গাজর দেখা যাচ্ছে, অনিয়ন। এটার টেস্টও আলহামদুলিল্লাহ। এখন খাবো হলো চাউমিন। এখানে দেখতে পাচ্ছেন চিকেন, স্প্রিং অনিয়ন, গাজর, হালকা একটু অয়েলি। না, নুডলসটা খেয়েও ভালো লাগলো। চাউমিনটা তবে ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে হয়তো বেশ ভালোই লাগতো। আর স্পাইসি লেভেলটাও ঠিক আছে, তাছাড়া ক্যাপসিকাম ইউজ করছে। না, ফার্স্ট ইমপ্রেশনটা বেশ ভালোই লাগলো। মেন কোর্স নিয়ে আসছি, আর মেন কোর্সে কী নিয়ে আসছি দেখাই। বিফ তিহারি, আফগানি চিকেন বিরিয়ানি, মাটন কাচ্চি, আর এখানে রাখা আছে হলো খিচুড়ি, আর হলো বিফ চিকেন রোস্ট, আর হলো মাটন কলিজা, আর এখানে মিক্স সালাদ দেখতে পারতেছেন। খাবারগুলো যেহেতু গরম গরম আছে, ফার্স্ট মাটন কাচ্চিটাই খাবো। এই মাটন কাচ্চিতে সাইজটা ভালোই, কিন্তু হাড়, যাই হোক এখানে একটা পাওয়া গেল। যাই হোক, আর রাইসটা দেখতে পারতেছেন যে পোলাওর চালের, চিনিগুঁড়া পোলাওর চালে, বেশ মশলা দেখাই যাচ্ছে, মশলা দেয়, হালকা একটু অয়েলি। যাক, খেয়ে দেখি টেস্টটা কেমন। টেস্টটা ভালো, তবে হালকা একটু স্পাইসি, এবং মাটনের বেশ একটা অ্যারোমা আসতেছে। তবে কাচ্চি যদি বলি, কাচ্চির টেস্টটা এখানে আসে নাই, ঠিক আছে। তবে এমনি টেস্টটা ভালো, মানে বিরিয়ানি বলা যায়। সো মাটনটা দেখিয়ে দেখি। না, আলহামদুলিল্লাহ, টেস্টটা ভালো। দেখি সফট, ওয়াও, বেশ ভালোই সফট। না, বেশ ভালোই সফট, তবে টেস্টটা ভালোই লাগলো। না, আলহামদুলিল্লাহ। এখন খাবো আফগানি চিকেন বিরিয়ানি, এটাও পোলাওর চাল ইউজ করছে। সো এখন চিকেনটা দিয়ে রাইসটা ট্রাই করব। আফগানি চিকেন বিরিয়ানির যে টেস্টটা মোটামুটি ভালোই, তবে খুব বেশি মশলাদায়ক না। না, টেস্টটা আলহামদুলিল্লাহ ভালোই আছে, টেস্টটা খারাপ না। সফট ড্রিঙ্কস খাই। এখন খাবো বিফ তিহারি। বিফ তিহারি দেখতে পারতেছেন, রাইসটা হালকা একটু অয়েলি। আগে বিফের সাইজটা দেখে, ছোট ছোট পিস। সো এটা খাবো। না, বিফ তিহারির টেস্টটা ওইরকম খুব একটা জমবে না। বাইরে মানে সচরাচর যে তিহারিটা খাই, ওইটার সাথে কম্পেয়ার করলে এটার টেস্টটা খুব একটা জমবে না।
সালাদ, স্প্রিং অনিয়ন, পেঁপে, টমেটো, গাজর, ক্যাপসিকাম, ব্ল্যাক পেপার দেখা যাচ্ছে। সো এটা দিয়ে রাইসটা দিয়ে খাবো। এখন খাবো খিচুড়ি। খিচুড়ির রাইসটা বেশ ঝরঝরে। সো খিচুড়িটা এমনি খাবো। না, খিচুড়ির টেস্টটা ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বিফটা দিয়ে খাবো। তবে বিফটা একটা হিস্ট্রি আছে, সেটা হলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে বিফটা আনতে হলো, সময় লাগছে। ওয়াও, বেস্ট ভালোই সফট। কারণ বিফের জন্য অনেকেই ওয়েট করছে। রিফিলটা আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে স্লো নাকি, যাই হোক শেষ পর্যন্ত দেখে জানাবো। তবে বিফের জন্য অনেকে ওয়েট করছিল। তাছাড়া মোটামুটি খাবার আসতেছে কম বেশি। যাই হোক খেয়ে দেখি রাইসটা দিয়ে। না, বিফটা বেশ ভালোই স্পাইসি এবং বেশ ভালোই মশলা ইউজ করছে। টেস্টটা বেশ ভালো লাগে। তাছাড়াও সফটটা হওয়াতে আরও বেশ ভালো লাগতেছে। এমনি খাবো। তাছাড়া একটা বিষয় কি, রিফিল করলে অনেকেই দেখা যাচ্ছে যে যা খাবে তার থেকে অধিক নিয়ে যায়, বিশেষ করে বিফ বা মিট আইটেমগুলো। সো এই জন্য হয়তো বা একটু লেট হতেও পারে। কারণ দেখা গেছে দিয়ে গেছে, কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে নাই হয়ে যাচ্ছে, তাই না? চিকেন রোস্টটা, তবে অথেন্টিক চিকেন রোস্টের সাথে তুলনা করলে ওরকম টেস্ট হবে না। তবে চিকেনটা খেতে বেশ ভালোই লাগতেছে, ভালোই টেস্ট না আলহামদুলিল্লাহ। এবং মাটন কলিজাটা খাবো। এখানে আলু দেখতে পারতেছেন, আলু আছে, তবে আলুগুলো ভেঙে গেছে, ছোট ছোট তো। কলিজাটা এমনি খাবো না আলহামদুলিল্লাহ। মাটনটা বেশ ভালোই মশলাদায়ক, তাছাড়া হালকা একটু স্পাইসি, খেতে বেশ ভালোই লাগতেছে। তাছাড়া অনেক সময় দেখবে যে মাটন কলিজায় প্রপার ওয়েতে যদি মানে কুক না হয় বা ক্লিন করা না হয়, তাহলে কিন্তু মাটনের একটা মানে অ্যারোমা আসে, খেতে কিন্তু আনইজি লাগে না। মানে ভালোই লাগলো মোটামুটি। এবার নিয়ে আসছি চাইনিজ আইটেম। চাইনিজ আইটেমে কী আনছে দেখাই। ফ্রাইড রাইস, সর্টেড ভেজিটেবল, চিকেন উগান্ডা, মানে উগান্ডা চিকেন, যাই হোক। আর হচ্ছে হলো চিকেন মিট বল, আর হচ্ছে হলো সুইট অ্যান্ড সর ফিশ। সো অ্যাট ফার্স্ট ফ্রাইড রাইসটা খাবো। এখানে দেখতে পারতেছেন হচ্ছে হলো গাজর, ডিম, স্প্রিং অনিয়ন। রাইসটা ঝরঝর আছে বাট হালকা একটু অয়েলি, যাই হোক এমনি খাবো। না, রাইসটার টেস্টটা খুব একটা ওরকম জমলো না, রাইসটার টেস্ট ওরকম খুব একটা জমলো না। তবে এখন খাবো সর্টেড ভেজিটেবল। এখানে পেঁপে দেখতে পাচ্ছেন, ক্যাপসিকাম দেখা যাচ্ছে, ফুলকপি আছে, তারপর বটবড়ি আছে, যাই হোক খাই। লবণ বেশি। ও তাছাড়াও উপরে ব্ল্যাক পেপার ইউজ করছে, লবণটা বেশি হয়ে গেছে। ঠিক রাইসটা দিয়ে খেলে ভালো লাগে না, রাইসটাই তো খুব একটা জমে নাই, লবণটা বেশি। মুখটা ক্লিয়ার করে না। এবার ফিশটা খাবো, সুইট অ্যান্ড সর ফিশটা। টক এবং ঝাল এটা বেশি ভালোই লাগছে। মিষ্টি মোটামুটি, তবে ঝালটা তো হতে মিষ্টির পরিমাণটা একটু কম বোঝা যাচ্ছে না। টেস্টটা বেশ ভালোই হয়েছে। সুইট অ্যান্ড সোর যে ফিশটা, এটা খেতে ভালো লাগলো। এখন খাবো মিট বলটা, চিকেন মিট বলটা দেখি। মিট বলটা খেতেও ভালো লাগলো, টেস্টটা বেশ ভালোই। উগান্ডা চিকেন। এখন চিকেনটা খাবো।
এটা বেশ ভালোই মশলাদায়ক, এটা খেতে বেশ ভালোই লাগতেছে। তাছাড়া হোক স্পাইসি, এটা খেতে বেশ ভালোই লাগলো। সো যাই হোক, চাইনিজ আইটেমের ভিতরে এগুলোই খেলাম। এবার লাইভ কিচেন থেকে নিয়ে আসছি বারবিকিউ ক্র্যাব, আর হচ্ছে হলো চিকেন তন্দুরি কাবাব, মানে হোল কাবাব থেকে একটা সাইড নিয়ে আসছি, ব্রেস্টের সাইড, আর হচ্ছে হলো বারবিকিউ ফিশ, যেটা হচ্ছে হলো রুই আর কি, রুই মাছের। সো যাই হোক, অ্যাট ফার্স্ট ফিশটাই খাবো। সো এটা একটু হালকা একটু কেটে নিই। রুই মাছের বারবিকিউ আর কোরাল মাছের বারবিকিউ আকাশ পাতাল। রুই মাছের একটা অ্যারোমা আসে। কাবাবটা ঠান্ডা, খুব একটা জমা। চিকেনটা খাবো, পুরোই ঠান্ডা না। তান্দুরি কাবাব মানে চিকেন হোল তান্দুরি কাবাবটা বা যে কোনো কাবাব হোক ঠান্ডা হলে কিন্তু ভালো না। আমি জিজ্ঞেস করছিলাম এবার মানে গরম হবে কিনা, বাট আমার বলছে হ্যাঁ গরম, কিন্তু খাওয়ার পরে দেখছি পুরাই ঠান্ডা। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব একটা জমা। এখন ক্র্যাবটা খাবো। ক্র্যাবটা খেয়ে দেখি কেমন। যাক, ভিতরে এটা খাই। না, বারবিকিউ ক্র্যাবের টেস্টটা বেশ ভালো আছে, কিন্তু ঠান্ডা হওয়ার কারণে কাবাবগুলো একটাও ভালো লাগছে। আর রুই মাছের অ্যারোমার সাথে মানে রুই মাছের টেস্টটা তো অন্যরকম। সো কোরালের টেস্ট আর রুই মাছের টেস্ট অবভিয়াসলি এক না। যাই হোক, কাবাবগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে। এবার নিয়ে আসছি হলো ডেজার্ট আইটেম। আর ডেজার্ট আইটেমে কী আনছি দেখাই। সেটা হচ্ছে হলো অরেঞ্জ কেক, ভ্যানিলা পেস্ট্রি, হোয়াইট ভেলভেট, বাসবুসা, আর হচ্ছে হলো ফিন্নি। সো কেকটাই আগে খাই, অরেঞ্জ কেকটা। কেকটা বেশ সফট আছে, তাছাড়াও সুইটের পরিমাণটা একটু বেশি, না খেতে বেশ ভালোই লাগলো। এবার ভ্যানিলা পেস্ট্রিটা খাবো। সুইটের পরিমাণটা একটু বেশি। না, কেকগুলো আলহামদুলিল্লাহ সফট আছে, তাছাড়া ওই যে সুইটের পরিমাণটা বললাম, তিনোটাই খেলাম, তিনোটা একটু বেশি। এবার বাসবুসাটা খাবো। এটা সুইটের পরিমাণটাও বেশি না, আলহামদুলিল্লাহ। যাই হোক, ফিনিটা খাবো। রাইস পিঠাটা খেয়ে দেখি। এটার আবার সুইটের পরিমাণটা কম, খুব একটা বেশি না, তবে পোলার চালের বেশ ভালো একটা অ্যারোমা আসতেছে। না, ডেজার্ট যা আছে আপনারা তো দেখছেন। তার ভিতরে আবার যেটা না বললেই না, সেটা হচ্ছিল আমি ফার্স্টে বলছিলাম যে রিফিলের কী অবস্থা। তারপরে মনে করছিলাম হয়তো এটা খুব মানে ঠিক হবে, বা হয়তো বা খুব একটা প্রেশার। আসলে তা না, রিফিলের ব্যবস্থাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, যেটা সত্যি কথা। ভালো লাগে না বলতে হচ্ছিলো খুব একটা মানে রিফিল মানে ব্যবস্থাটা খুবই স্লো, মানে পোর যেটা বলে। তাছাড়াও আমাদের সার্ভিসটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আর খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। ওনাদের ইন্টেরিয়র মোটামুটি কয়েকটা জায়গায়, খুব বেশি না, কিছু জায়গায় হয়তো বা চেঞ্জ করতেছে, মানে কাজ চলতেছে, দেখতেই পারছেন আর কি। আর ওভারঅল যদি আমি রেটিংস দিই 10-এ 7.5 দেবো, কারণ আমার কাছে, কারণ আমি তো অনেকবার আসছি। তো সেই আগে খাওয়ার যে টেস্টটা এখন তুলনা করি, সেই তুলনায় খাবারটা মানে খাবারের ইমপ্রুভমেন্ট হয় যে বেডে। আমি জানি না কেন ওনাদের এখানে মানে আমার কাছে আগের মতো লাগলো না, একটু পোর লাগলো। যাই হোক, সো রিফিল ব্যবস্থাটাও একটু বেশ ভালো করা উচিত, কারণ অনেকেই দেখি শুধু বিফ না, যেটা বলছিলাম বিফের খেতে না, মোটামুটি কম বেশি সব খাবারের জন্য অনেকের ওয়েট করতে দিচ্ছে বা দাঁড়ায় থাকতে দিচ্ছে।
এই জিনিসটা খুব একটা ভালো লাগলো না। যাই হোক, সো আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।